আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম ম্যাথ বাংলায়। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো অপারেটিং সিস্টেমের ডিস্ক শিডিউলিং। ডিস্ক শিডিউলিং এ অনেকগুলো অ্যালগরিদম আছে। আমরা এক এক করে সবই দেখব। এফসিএফএস, এসএসটিএফ, স্ক্যান, সি স্ক্যান, লগ, সিলগ। তো প্রথমে আমি একটা কথা বলে রাখি, এখানে মূলত আমি থিওরি নিয়ে আলোচনা করব না। আমার মেন উদ্দেশ্য থাকবে এক্সামে কিভাবে আমি ভালো করতে পারি সেদিকে। এখানে আমি মূলত একটা কোশ্চেন রেডি করেছি, এক্সামে যেভাবে থাকে ঠিক ওভাবে রাখার চেষ্টা করেছি। তো কোশ্চেন জানা থাকলে পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো দেখি কোশ্চেনে কি বলেছে। তো আমাদের কোশ্চেনটা এরকম থাকবে, এখানে বলবে একটা রেঞ্জ দেয়া থাকবে, এ ডিস্ক কন্টেইন 20 ট্র্যাকস 0 to 199, রিকোয়েস্ট কিউ কন্টেইন ট্র্যাক নাম্বার, কিছু নাম্বার দেয়া থাকবে, কারেন্ট পজিশন দেয়া থাকবে, টাইম পার ট্র্যাক দেয়া থাকবে। তো এখানে আমাদের মূলত কি বের করতে বলবে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট ইউজিং, এই যে যে আমরা কিছুক্ষণ আগে যে অ্যালগোরিদমের কথাগুলো বললাম, এফসিএফএস, এসএসটিএফ, স্ক্যান, লগ, সিলগ, এগুলো ইউজ করতে বলবে। এখানে আপনাকে সবগুলো বলবে না, যে কোনো দুইটা অথবা তিনটা বলতে পারে। এর সাথে আপনাকে বলবে সিক টাইম বের করতে, এবং বলবে যদি আপনার কোশ্চেনে হচ্ছে দুই বা ততোধিক অ্যালগোরিদম ইউজ করে কোশ্চেনটি সলভ করতে হয়, তখন আপনার বলতে পারে যে হুইচ অ্যালগোরিদম ইজ বেস্ট। তো আমরা সবগুলোই দেখবো, এক এক করে সবগুলোই দেখবো। তো এখানে একটি বিষয় আমি বলে রাখবো, সেটি হচ্ছে কোশ্চেনে মূলত আমরা কি কি বিষয় চেক করবো, মানে কি কি বিষয় আমরা মাথায় রাখবো। ফার্স্টেই হচ্ছে আমরা দেখবো যে আমাদের রেঞ্জ কত দেওয়া আছে, এই জিনিসটা আমরা দেখবো। তারপরে আমরা দেখবো যে আমাদের গিভেন নাম্বারগুলো কি কি দেওয়া আছে, এই জিনিসটা আমরা দেখবো। আর কারেন্ট পজিশন কোথায়, কারেন্ট পজিশন আমাদের এখানে 50 দেওয়া আছে। আর সিক টাইম বের করার জন্য এই যে আমাদের হচ্ছে টাইম পার ট্রাক দেওয়া আছে 0.2 মিলি সেকেন্ড। এই বিষয়গুলো হচ্ছে আমরা খেয়াল করব। আমরা এখন দেখব এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তো আমি একটু আগে বললাম যে কোশ্চেনে আমরা কি কি বিষয় খেয়াল রাখবো, সেইগুলোই আমি এখানে লিখেছি। রেঞ্জ 0 to 199, নাম্বারগুলো দেওয়া আছে 95, 180, 34, 119, 11, 123, 62, 64। কারেন্ট পজিশন দেওয়া আছে 50, টাইম পার ট্রাক দেওয়া আছে 0.2 মিলি সেকেন্ড। এটুকু কিন্তু আমি কোশ্চেন থেকে নিয়েছি। এখন আমাদের কি বের করতে হবে, টোটাল হেড মুভমেন্ট, পিক, টাইম, এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তো এখন আমরা সলিউশন শুরু করব। সলিউশন শুরু করার আগে আমরা যে কাজটা করে নিব, এটা আমরা সলিউশনের ভিতরেও লিখতে পারি, আমরা রাফেও করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের নাম্বারটা দেয়া আছে, এটাকে আমরা সর্ট করে লিখব। একটা কথা মাথায় রাখতে হবে, সর্ট করার সময় এখানে যে কারেন্ট পজিশনটা দেয়া থাকবে সেটা সহ আমরা সর্ট করব। তাহলে আমরা যদি কোশ্চেনে দেওয়া নাম্বারটাকে সর্ট করি, তাহলে আমাদের প্রথমে আসে 11, তারপরে আসে 34, তারপর আসে 50। তো আমি যেটা বলেছিলাম যে কারেন্ট পজিশনে যেটা থাকবে সেটা সহ এবং এই নাম্বার দুইটা মিলিয়ে যেটা হবে সেটা আমরা লিখব। তারপর আসে 62, 64, 95, 119, 123, 180। তো আমরা আমাদের কোশ্চেনে যে নাম্বারটা দেওয়া আছে সেটাকে আমরা সর্ট করে নিলাম। এটা আপনারা চাইলে সলিউশনের ভিতরেও লিখতে পারেন, চাইলে আপনারা রাফে করতে পারেন, সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের অ্যালগোরিদম ইউজ করব। তো এখন আমরা যেটা করব, দেখেন আমাদের একটা রেঞ্জ দেওয়া আছে 0 to 199। তো আমরা একটা দাগ কেটে নিব এখানে, পেন্সিল দিয়ে করবো সবসময় আমরা, যাতে ভুল হলে আমরা সেটাকে সংশোধন করতে পারি। দাগ কেটে নিয়েছি। তো আমরা রেঞ্জ যা দেয়া থাকবে এখান থেকে, এখানে হবে 0, আর সবার শেষে হবে 199 আমাদের রেঞ্জটা। তো রেঞ্জ যেহেতু 0 থেকে শুরু, আমরা এখানে 0 থেকে শুরু করব, 0।
তারপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা কিছুটা গ্যাপ রেখে এই নাম্বারগুলো বসাতে থাকবো। 11, 34, 50, 62, 64, 95, 199, 123, সরি এখানে আমি ভুল বলেছি, 119, 123, 180, সবার শেষে আমাদের যে রেঞ্জটা দেওয়া ছিল 199। তো এভাবে আমি বসাবো। আমার বসানো একটু উম, আহ, হয়েছে। আপনারা খেয়াল রাখবেন যে কার দূরত্ব বেশি সেখানে আপনারা একটু বেশি গ্যাপ দিবেন, যেখানে দূরত্ব কম, যেমন 62 থেকে 64 এর দূরত্ব কম, তো এটা আপনারা একটু কাছে কাছে দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে নাম্বারগুলো সিকোয়েন্স অনুযায়ী লিখেছিলাম তার নিচ দিয়ে আমি বোঝার খাতিরে কিছু ডট 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 পেন্সিল দিয়ে কিছু দাগ কেটে নিয়েছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা এফসিএফএস অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করব। দেখেন, এফসিএফএস এর ফুল মিনিং হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তো নামের সাথে এর কাজেরও মিল আছে। তো যে আমরা এখন এটা ভুলে যাব, এটা এখানে শর্ট করছি, এটা সিকোয়েন্স অনুযায়ী লিখতে যাতে আমাদের সুবিধা হয়, দ্রুত আমরা করতে পারি সেজন্য। এই যে এই উপরে যে প্যাটার্নটা আমরা তৈরি করেছি, এটা লিখতে আমাদের ইজি হয়, এই জন্য আমরা এটাকে শর্ট করে নিয়েছি ফার্স্টে। কিন্তু এখন আমরা কোশ্চেনে যে নাম্বার সিকোয়েন্স দেওয়া আছে ওটা দেখে আমরা করব। তো প্রথমেই আমাদের কোশ্চেনে বলা আছে কারেন্ট পজিশন 50। তো আমরা এই 50-তে চলে আসলাম। 50 এখানে আমাদের বর্তমান পজিশন। এখন আমরা দেখব যে কোশ্চেনে সর্বপ্রথম কে আসছে। সর্বপ্রথম আছে 95। তো 50 থেকে আমি চলে যাব সোজা 95 এর কাছে। তো 95 এর ঘর এখানে, এই জন্য আমি দাগ দিয়ে নিয়েছিলাম যাতে আমার ভুল না হয়। তো এখানে আসছে। তো 50 থেকে 95 এ আমরা সোজা একটা দাগ কেটে নেব। এটা একটু আমরা নিচের দিকে আসতে থাকবো। তো 95 আমাদের শেষ। এখন আমাদের কোশ্চেনে কে আসছে, তারপরে আসছে 180। 180 কোথায়? এই যে 180। তো এখানে আমরা আর একটু নিচে একটা দাগ কেটে নেব, 180। তার মানে 180-র কাজ শেষ। এরপরে কি আসছে? এরপরে আসছে 34। 34 কোথায় আছে আমাদের? এইখানে 34 আছে। তো এই বরাবর আমি এখানে একটা দাগ দিয়ে দেবো। দাগগুলো সোজা হবে না, একটু নিচের দিকে নামতে থাকবে। তো 34 এর কাজ শেষ। এখন কি আসছে? এখন আসছে 119। 119 কোথায় আছে? আমাদের 119 এইখানে আছে। তো আমি 34 থেকে এখন চলে আসব 119-এ। তো 119 এর কাজ শেষ। এখন কি আসছে? 11। 11 কোথায়? এখানে 11। মানে 9 থেকে 11-এ আমরা একটা দাগ কেটে দিলাম। 11 এর কাজ শেষ। এখন আমাদের কি আসছে? 123। 123 কোথায়? এই যে 123। এই বরাবর এখানে চলে আসবো। এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে 120 গিয়ে থামবে। তো এটারও কাজ শেষ। এখন আমাদের আসছে 62। 62 কোথায়? এখানে 62। এই বরাবর নিচে আসলাম, এখানে মিলিয়ে দিলাম। 62-র কাজ শেষ। এখন আমাদের সর্বশেষ কে আসছে? 64। 64 কোথায়? এই যে 64 এর লাইন, এখানে আমি দেখলাম কোথায় আছে, এখানে আমি দিতে পারি। এটা আমার ইচ্ছা মতো, সমস্যা নেই। একটু উপর নিচ হলে কিছু হবে না, কিন্তু দাগগুলো আমরা সোজাসুজি দিব না, একটু অ্যারো ভাবে দিব। তো আমার দাগ কাটা শেষ। এগুলোকে বলা হচ্ছে হেড মুভমেন্ট। হ্যাঁ, হেড মুভমেন্ট শেষ। এখন আমাদের কি করতে হবে? টোটাল হেড মুভমেন্টটা কাউন্ট করতে হবে। এটা আমরা কিভাবে করব? এই জিনিসটা খুব ভালোভাবে দেখবেন। এটার হচ্ছে আহ, আমি সব থেকে শর্টকাট যে পদ্ধতি ওটাই আপনাদেরকে বলতেছি। এখান থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব, ওই দূরত্বটা আমরা লিখব। এখানে থেকে এখানের দূরত্বটা বের করব, এখান থেকে এইটুকু দূরত্ব বের করব, আবার এখান থেকে এইটুকুর দূরত্ব বের করব, এখান থেকে এইটুকু, এইটুকু থেকে এইটুকু, আবার এইটুকু। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি ধরেন যে স্ট্যাটিক পয়েন্টে এখানে আছেন,
এখান থেকে আপনি মানে সোজা যাইতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ব্যাক ব্যাক আসতেছে, জিনিসটা ঘুরে ব্যাকের দিকে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি ওইটাকে একটা পথ হিসেবে কাউন্ট করবেন। দেখুন এখানে কিন্তু মোড় নিছে, তো এখানে মোড় নিছে মানে এখানে শেষ, তার মানে এখান থেকে এই পর্যন্ত আপনার একটা পথ। আবার দেখেন এখান থেকে আপনি সোজা আসতেছেন আসতেছেন আসতেছেন, আস্তে আস্তে এখানে এসে কিন্তু একটা মোড় নিছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত একটা পথ। আবার আপনি এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করতে 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 আসতেছেন, এখানে এসে কিন্তু দেখেন একটা মোড় নিছে, তার মানে যেখান থেকে শুরু করছেন আর যেখান থেকে মোড় নিচ্ছে এটা হচ্ছে একটা পথ। তো আহ, এই প্রত্যেকটা পার্থক্যকে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমাদের টোটাল হেড মুভমেন্ট বের হবে। এখন আপনি দেখেন এখানকার পার্থক্যটা আপনি কিভাবে বের করবেন। 180 থেকে যদি আপনি 50 বাদ দেন, 180 থেকে যদি 50 বাদ দেন তাহলে হচ্ছে 130। এটা কিন্তু আপনি কোশ্চেনের উপরে লিখবেন না, আমি আপনার বোঝানোর জন্য এটা এখানে লিখছি, এখানে লিখবেন না, আপনি নিচে লিখবেন। আবার যদি এখান থেকে এখানের দূরত্ব বের করতে চান তাহলে 180 থেকে আপনার বাদ দিতে হবে কত, এই যে দেখেন এই লাইনটা কোথায়, 34। তাহলে 180 থেকে যদি 34 বাদ দেন তাহলে হচ্ছে আপনার 146। আবার এখান থেকে এখানের দূরত্ব যদি বের করতে চান তাহলে 190 থেকে আপনাকে বাদ দিতে হবে কত, 190 থেকে আপনাকে বাদ দিতে হবে 34। তাহলে আপনি যেটা পাবেন এই, আবার এখান থেকে এখানের দূরত্ব 190 থেকে আপনি যদি 11 বাদ দেন তাহলে আপনি পাবেন 108। আবার এখান থেকে এখানের দূরত্ব যদি আপনি বাদ দেন 123 থেকে, আপনি কিন্তু এই দাগগুলো দিবেন না, আমি এই দাগগুলো আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, পরবর্তী যে অ্যালগোরিদম গুলো করবো তখন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমি দিচ্ছি। তো এখান থেকে এখানের দূরত্ব যদি বের করি তাহলে হবে তাহলে হবে 123 থেকে আমার বাদ দিতে হবে হচ্ছে 11, তাহলে আমরা পাবো 112। আবার এখান থেকে যদি আমরা এইটুকের দূরত্ব বের করতে চাই, 123 থেকে বাদ দিব কত, 62, এটা যদি বাদ দিই আমি পাই 61। আবার এখান থেকে এখানে বাদ দিলে আমি পাই 2। এই জিনিসগুলো কিন্তু আপনারা লিখবেন না, এগুলো হচ্ছে আমি বোঝানোর জন্য লিখছি, আপনাদের কিন্তু এক্সামে এই জিনিসটা ড্র করে দেখাইতে হবে। এখন আমরা কি করব, এখন আমরা টোটাল হেড মুভমেন্টটা বের করব। তাহলে আমাদের টোটাল হেড মুভমেন্ট সমান সমান কত হবে, এই যে যে পার্থক্যগুলো আমরা বের করলাম এটার যোগফল, 130 প্লাস 146 প্লাস 85 প্লাস 108 প্লাস 112 প্লাস 61 প্লাস 2। এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 644। আমাদেরকে আরো কি বলছে, তাহলে আমাদের টোটাল হেড মুভমেন্টটা বের করা হয়ে গেছে, এখন আমাদের সিক টাইমটা বের করতে হবে। আমরা জানি সিক টাইম সমান সমান হচ্ছে টোটাল হেড মুভমেন্ট, টোটাল হেড মুভমেন্ট ইনটু ট্রাক পার টাইম। এই যে এখানে আমাদের যে টাইমটা দেওয়া থাকবে সেটা, এখানে আমাদের টাইম আছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি, টাইম। তাহলে আমরা সিক টাইম এখানে বের করতে পারি, সিক টাইম ইকুয়াল, আমাদের এখানে আসছে হচ্ছে টোটাল হেড মুভমেন্ট 644 ইন্টু আমাদের টাইম কত দেওয়া আছে, 0.2 মিলি সেকেন্ড, 0.2 মিলি সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেট করে পাবো 128.8, 128.8 মিলি সেকেন্ড, এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমরা এর পরের অ্যালগোরিদমটি দেখব, এফসি এফএস।